আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ইফতার আইটেম নিয়ে। তো ইফতার স্পেশাল আজকে আমি কাঁচা আমের শরবত বানাবো। নতুন বছরের কাঁচা আমের শরবত। তো এই কাঁচা আমের শরবত সারাদিনের এই রোজার গরমের মধ্যে খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো আজকে আমি সেই শরবতটাই বানাবো। স্পেশাল এই শরবত সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটির সঙ্গেই থাকুন। তো আমি প্রথমে আমগুলো কেটে নেব, আর এই পুদিনা পাতা, বিলাতি ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো সব একসাথে কেটে নেব, দেন আমি ব্লেন্ডার করব। তো এই আমটা এই গরমের দিনে কাঁচা আমের শরবত কিন্তু খুবই সুস্বাস্থ্যকর, শরীরের জন্য খেতেও খুব ভালো লাগে এবং এর শরবত সারাদিনের ক্লান্তি অনায়াসে দূর করে দেয়। সারাদিনের এই ইফতারি রোজা রেখে ইফতারিতে এই কাঁচা আমের শরবত খেলে আপনার সারাদিনের যে ক্লান্তি সেটা অনায়াসে চলে যাবে। তো সেজন্যে এখন তো প্রায় কাঁচা আমের সিজন চলে আসতেছে, বলতে এখনও অনেক গাছে বইলি আসে নাই, কিন্তু আমরা এখানে নতুন কাঁচা আম উঠেছে, সেই আম দিয়েই এখন আমি এই শরবতটা বানাবো। তো চলেন দেখে নিই কীভাবে শরবতটা বানাই। তো আগে আমি কাঁচা আমটা কেটে নেব। এখানে আমি আমগুলোকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে পুদিনা পাতা আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, দুটো কাঁচামরিচ, এখানে হচ্ছে কনডেন্স মিল্ক, সাথে হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, চিনি, বরফ সব নিয়ে নিয়েছি। তো এখানে আপনাদের ভাইয়া এখন আমাকে সাহায্য করবে। তো দিয়ে দাও। প্রথমে আমগুলো দিয়ে দিচ্ছে। তো এইখানে নিয়েছি হচ্ছে এই পাশে ঘরের, তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এই জন্যই যে এখানে কারেন্টের লাইন আছে সেজন্য। তো সব কিছু একসাথে দিয়ে দিল। এখন দিয়ে দিবে হচ্ছে কনডেন্স মিল্ক। তো পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, আরেকটু দাও গুঁড়া দুধ। তো এই বড় স্পুনটা দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিবে, 2 চামচ বা 2.5 চামচ, আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমভাবে দিয়ে দিবেন। এখন দিয়ে দিবে হচ্ছে বরফ। আমি এই মগটাতে বরফ রেখেছিলাম, সেই বরফটা দিয়ে দিচ্ছে। তো এই পর্যায়ে 2টো লেবুও দিয়ে দিব, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট লবণ। দেখেন মেয়ে বিট লবণ নিয়ে বসে আছে অতি আগ্রহে। তো একদম সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ব্লেন্ড করার পালা। তো এই যে আমার কাঁচা আমের জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে আমের শরবত রেডি হয়ে গেছে, কাঁচা আমের শরবত। তো ইফতারিতে আছে তরমুজ, আছে পেঁয়াজু, আলু চপ, বেগুনি। তো আজকে আমাদের ইফতারিতে লেবু শরবতও করেছি। তো আজকে কাঁচা আমের এই শরবতটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এস ডাউন ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।